আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি BHIC 106 ইউনিট 9 আর ইউনিট 10 এই দুটো ইউনিট নিয়েই আজকে আমরা আলোচনা করব আমার ছাত্রছাত্রীদের সামনে। এই দুটো ইউনিটের মধ্যে ইউনিট 9 হলো রিফরমেশন আর ইউনিট 10 প্রিন্টিং, অর্থাৎ মুদ্রণ, ছাপা। আর রিফরমেশন হলো প্রতিবাদী ধর্মীয় সংস্কার আন্দোলন। মনে আছে যে আমি রেনেসাঁ বা নবজাগরণ সম্পর্কে আপনাদের পড়িয়েছিলাম। এই রিফরমেশন আর প্রিন্টিং এই বিষয় দুটি রেনেসাঁর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে এই বিষয় দুটিকে একসঙ্গে মার্জ করা হয়েছে। প্রিন্টিং মানে হচ্ছে ছাপার অক্ষরে যখন কোনো বই বা লেখা বেরোয়, এবং আমরা রেনেসাঁতে দেখেছি যে রেনেসাঁর যে তত্ত্ব বা বিভিন্ন যে সংস্কারকদের যে মত, সেটি হঠাৎ করে বহু সংখ্যক মানুষের কাছে কিভাবে পৌঁছে গেল। যদি এই প্রিন্টিং মাধ্যম না থাকতো তবে কিন্তু এই রেনেসাঁ এত সহজে সর্বক্ষেত্রে সর্বসাধারণের মধ্যে এত সহজে প্রবাহিত হতো না। রিফরমেশন রেনেসাঁর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেন? রেনেসাঁ মানুষকে মানবতাবাদ সম্পর্কে ভাবতে শিখিয়েছিল। অর্থাৎ এই রেনেসাঁর আগে সমাজ, ধর্ম, এমনকি রাজনীতি ক্ষেত্রেও চার্চের প্রাধান্য বেশি ছিল। বলা যায় যে সাধারণ মানুষের জীবনকে, তার অর্থনীতিকে, সমাজ, ধর্ম সব কিছুকে নিয়ন্ত্রণ করত এই চার্চ। এই চার্চ কোনোদিন মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবেনি, বরং তারা দেবতার অনুসারে মানুষের জীবনকে পরিচালিত করতে বাধ্য করত। এবং এই চার্চ মনে করত যে তারা হচ্ছে এই পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি, এবং যদি তাদের অমান্য করা হয়, তাদের বক্তব্যকে, তবে ঈশ্বরের বিরোধিতা করা হবে এবং সেক্ষেত্রে মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই যে ভীতি, এই ভীতির একটা আবরণ দিয়ে তারা সমাজের মানুষকে সবসময় একটা ভয়ের মধ্যে রেখেছে। এবং এই ভয় নামক যে একটা ফিলিং, মানসিকতা মানুষের মনের মধ্যে এমনভাবে প্রবল ছিল, মানুষের মনের মধ্যে এমনভাবে প্রতীত হয়েছিল যে তার যতই অন্যায় করুক, মানুষ কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেত না। কিন্তু এই রিফরমেশনের মধ্যে দিয়ে প্রথম মানুষের সেই ক্ষোভ বেরিয়ে এসেছিল এবং তাকে প্রতিনিধিত্ব কে করেছিলেন? জার্মানির মার্টিন লুথার। চার্চ কি করত? চার্চ বিভিন্ন বিলাস ব্যসন দুর্নীতির মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিয়েছে, এবং তারা জাগতিক যে ভোগ লালসা সব কিছুর মধ্যে নিমজ্জিত হয়ে চার্চের যে প্রধান কাজ
আধ্যাত্মিক পথ নির্দেশ করা মানুষের জন্য সেটি তারা ভুলে গিয়েছিল। এবং এই যে বিশপ, আর্চ বিশপ, তারপরে পোপ, এই যে নানান যে একটা হায়ারার্কিক্যাল পজিশন আছে, প্রত্যেকে এই পজিশনের পেছনে ছুটছিল, পজিশনটাকে আঁকড়ে ধরার জন্য লালায়িত ছিল। এবং একেবারে নিচের যে স্তরে যে সমস্ত যাজকরা ছিলেন, যারা অতখানি আধ্যাত্মিকভাবে অতখানি উন্নত ছিলেন না, তো এই যাজকদের সঙ্গে ওপরের যে লেভেলের যে সমস্ত বিশপরা ছিলেন, তাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বের সূচনা হয়েছিল। কারণ এই নিচু তলার যাজকরা তারা কিন্তু নানাভাবে এই উপর তলার যে সমস্ত যাজক আছে, যে বিশপ আছে, তাদের দ্বারা তারা বঞ্চিত হতো। সুতরাং এই চার্চের মধ্যেই কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছিল, এবং সেই দ্বন্দ্বটা কিন্তু একেবারেই মেটেরিয়ালিস্টিক, অর্থাৎ বস্তুগত, কে কত বেশি পদ লাভ করবে। একটা জিনিস মানতে হবে, কিন্তু এই যে যেখানে যত মিশন আছে, যত মানে অর্থাৎ প্রাতিষ্ঠানিক ওই যে ইনস্টিটিউশন গুলো যখনই প্রাতিষ্ঠানিক একটা মর্যাদা পায় এবং অনেক বছর যখন তার সেটাতে অতিক্রান্ত হয়ে যায়, তখন কোথায় যেন তার মধ্যে একটা অবনমন আসে, একটা আধ্যাত্মিক, একটা মানসিক অবনমন আসে। তখন আর এই সব কিছুকে ত্যাগ করে ঈশ্বরের কাছে নিজেকে নিয়োজিত করব, এই ভাবটার থেকে কি করে আমি আমার যে পোস্ট আছে, পদমর্যাদা আছে, সেই পদমর্যাদাকে কি করে আঁকড়ে থাকবো, সেটার জন্য কিন্তু মানুষ লালায়িত হয়ে যায়। এবং সর্বত্যাগী আমাদের চোখে যাজক, সন্ন্যাসী, যে একটা সর্বত্যাগী একটা ভাব মূর্তি আমাদের সামনে যেটা একটা ভেসে ওঠে, এই সর্বত্যাগী ভাব মূর্তির মধ্যে কোথায় যেন একটা খামতি চোখে পড়ে, এবং যেটা সেই পঞ্চদশ ষোড়শ শতকে সেটা খুব বেশি হয়ে গিয়েছিল। বিশেষ করে আমরা বলবো যে ত্রয়োদশ শতকে যখন সামন্ত প্রথার পরিবর্তন হল, এবং সামন্ত প্রথা থেকে অর্থাৎ ফিউডালিজম থেকে আস্তে আস্তে ক্যাপিটালিজম আসছে, এবং এই সামন্ত প্রথার যখন শেষ হলো, অবসান হলো, তখনই কিন্তু সমাজে একটা পরিবর্তন এসেছিল। কি পরিবর্তন? না, সমাজে তখন ধীরে ধীরে নগর প্রতিষ্ঠা হচ্ছে, এবং মানুষ দূরপাল্লায় বাণিজ্য করতে যাচ্ছে, এবং বাণিজ্যের ফলে প্রভূত অর্থ তাদের হাতে আসছে। তাহলে এদিকে তারপরে কি হলো, কিছু মানুষের মধ্যে কিন্তু হাতে প্রচুর অর্থ এসে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করে। তাহলে তাদের বক্তব্য, তাহলে আমরা চার্চ প্রচুর সম্পত্তির অধিকারী ছিল, এবং প্রচুর এস্টেটের মালিক ছিল এক একটি চার্চ। এবং শুধু তাই নয়, তারা নানান রকম ধর্মীয় কর সাধারণ মানুষের থেকে সংগ্রহ করত। এমনকি অন্যান্য অঞ্চলে, যে বিশেষ করে রোমে যে চার্চ, তারা অন্যান্য দেশের চার্চের থেকেও কিন্তু তারা নানান রকম কর, অর্থ প্রভৃতি সংগ্রহ করছে। এই করের মধ্যে টিকে একটা ইম্পর্টেন্ট কর আর মুক্তিপত্র ইন্ডালজেন্স। এই মুক্তিপত্র বিক্রয়, এটা কিন্তু এটা থেকে চার্চ প্রচুর অর্থ লাভ করত। তাহলে এই যে তারা যে ধীরে ধীরে তারা এত বেশি অর্থশালী হয়ে উঠছে যে রাজাকেও তারা টেক্কা দিতে পারত, এইরকম একটা পজিশনে চার্চ চলে গিয়েছে। তাহলে এক আকাশে যেমন দুটো সূর্য থাকতে পারে না, দুটো চাঁদ থাকতে পারে না, সেরকম একটা
রাজনৈতিক ওয়ার্ল্ডে কখনো দুটো সার্বভৌম ক্ষমতার অস্তিত্ব থাকতে পারে না। কারা সেই সার্বভৌম ক্ষমতা, দুটো সার্বভৌম ক্ষমতা? এদিকে চার্চ হচ্ছে ধর্ম জগতের প্রধান, এবং চার্চ বলছে যে আমি ঈশ্বরের প্রতিনিধি, ডিভাইন অরিজিন থিওরি যদি আমরা মনে করি। আবার রাজা বলছে যে আমি হচ্ছি ঈশ্বরের প্রেরিত এবং ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে প্রজাদেরকে শাসন করার জন্য। সুতরাং এই চার্চ যখনই রাজার যে পেরিফেরি তার কাজে, সেইখানে যখনই ইনক্লুড করছে, রাজার সঙ্গে তার দ্বন্দ্ব হচ্ছে। আবার রাজা যখন চার্চের প্রাধান্য খর্ব করার জন্য তার যে বিশাল যে এস্টেট রয়েছে, সম্পত্তি রয়েছে, সেইটা যখন হস্তগত করার চেষ্টা করছে, তখন আবার চার্চের সঙ্গে তার ক্ল্যাশ হচ্ছে। সুতরাং আমরা যদি এই পরবর্তী সময় যা বিবেচনা করি, তাহলে আমরা দেখব এইভাবেই কিন্তু রেনেসাঁর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। রেনেসাঁ এবং রিফরমেশন, এই রিফরমেশনের প্রেক্ষাপট তৈরি হয় এবং যাকে আরো উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে রেনেসাঁ। এতদিন পর্যন্ত রাজার সঙ্গে যখন এই ধর্মীয় জগতের যে প্রধান অর্থাৎ পোপ, অন্যান্য যাজকদের যখন একটা ক্ল্যাশ হচ্ছে, তখন তারা খুব একটা বেশি উচ্চবাচ্য করতে পারছে না। কিন্তু যখন রেনেসাঁর বা নবজাগরণের সূত্রপাত, সেই রেনেসাঁ সূত্র ধরে এলো বিভিন্ন জাতীয় রাষ্ট্র, নেশন স্টেট, এবং সেই নেশন স্টেটে আমরা এগুলো আগে পড়েছি, সেই নেশন স্টেটের এক একজন যে শাসক, তিনি হচ্ছেন অটোক্রেটিক একজন সম্রাট। তিনি চাইছেন যে এই যে এত সম্পত্তি, ভূ সম্পত্তি, এগুলো তো রাজার সম্পদ, রাজা সেই সম্পদ থেকে, সেই এস্টেট থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারে কর বাবদ। কিন্তু চার্চের জন্য সেই আর্থিক ক্ষতি হচ্ছে তাদের। সুতরাং যেমন করে হোক চার্চের সেই ক্ষমতাকে খর্ব করা প্রয়োজন। এইরকম একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে যখন তারা চলছে, তখন রেনেসাঁ এলো, এবং রেনেসাঁ সমস্ত ইন জেনারেল তখন মানুষকে কিন্তু এই চার্চের বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশের জায়গা করে দিল। কারণ রেনেসাঁ যে সকল সংস্কারকরা ছিলেন, তারা মানুষের জয় গান গেয়েছিলেন, ঈশ্বরের নয়। তারা কি বলেছিলেন? যে মানুষের জন্য ঈশ্বর, ঈশ্বরের জন্য মানুষ নয়। অর্থাৎ আমরা দেখেছি বাংলায় একটা প্রবাদ আছে, কথা বলে, গুরু মিলে লাখে লাখে ভক্ত মিলে এক। অর্থাৎ গুরু কিন্তু প্রচুর পাওয়া যাবে, কিন্তু প্রকৃত ভক্ত কজন আছেন যিনি গুরুর কাছ থেকে তার যে অতীত বিদ্যাটা শিখতে পারবেন? সবাই কি স্বামী বিবেকানন্দ হতে পারেন, নরেন্দ্রনাথ দত্ত, যিনি শ্রীরামকৃষ্ণের যে ভাব সারা পৃথিবীতে তিনি প্রচার করেছেন? তাহলে আমরা কি দেখব, কি বুঝছি এর দ্বারা? যে এই পোপ, এই যাজক, অসংখ্য যাজক রয়েছে, কিন্তু তারা যদি মানুষের মুক্তির কাজে না আসতে পারে,
তবে তো তাদের এই আধ্যাত্মিক যে কাজকর্ম, কারণ চার্চের মূল কাজ হচ্ছে আধ্যাত্মিক জগৎ নিয়ে। আধ্যাত্মিক জগৎ মানে কুসংস্কার নয়, আধ্যাত্মিক জগৎ হচ্ছে এই যে তপ্ত পৃথিবী, মানুষের মন অশান্ত, সেই অশান্ত মনকে শান্ত করে তাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ ঈশ্বরের বাণী শুনিয়ে তার মনকে শান্ত করা। কিন্তু যার যদি এই নিজেদের আর্থিক লেনদেন, মেটেরিয়ালিস্টিক ইস্যু নিয়ে ডুবে থাকে, তার সময় কোথায় মানুষকে সেই আধ্যাত্মিক পথ প্রদর্শন করার? সময় নেই। এবং সময় নেই শুধু নয়, মনের দিক থেকে তো তার অনেক অধোগতি হচ্ছে। অর্থাৎ একটা পিওর সোল, সে মানুষকে সর্বত্যাগী, যে সব কিছু ত্যাগ করেছে ঈশ্বরের জন্য, সে যত সহজে ঈশ্বরের যে বাণীকে উপলব্ধি করে, নিজে যদি উপলব্ধি করতে না পারে, একজন টিচার তিনি যদি নিজে সেই বিষয়টিতে দক্ষ না হন, তাহলে তিনি তার ছাত্রছাত্রীকে যেমন প্রপার গাইড করতে পারবেন না, ঠিক সেই রকম একজন গুরু এবং এই চার্চের যে সমস্ত যাজকরা রয়েছে, পাদ্রীরা রয়েছে, তাদের মধ্যে যদি সেই নৈতিক উত্তরণ না আসে, তারা মানুষকে কিভাবে তারা এনলাইটেন করবেন, মানুষের মনের মধ্যে আলো দেবেন। এবং এই যে আলো দেওয়া, এর কিন্তু কেবলমাত্র ধর্মীয় গুরুত্ব নয়, সামাজিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব আছে। কারণ যদি মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়, তাহলে তার নৈতিক উন্নতি হবে, এবং নৈতিক উন্নতি হলে অন দ্য হোল সামগ্রিকভাবে সমাজের উন্নতি হবে, এবং অপরাধ প্রবণতা মানুষের মন থেকে অনেক কমে যাবে। এই যে অন্যকে ঠকিয়ে, অন্যকে ফাঁকি দিয়ে নিজে আমি সেই ক্ষমতাকে করায়ত্ত করব, অন্যের সম্পত্তিকে ভোগ করব, তাকে খুন করে বাই হুক অ্যান্ড ক্রুক তাকে বঞ্চিত করে আমাকে তার সম্পদটা ভোগ করতে হবে। এই বোধটা যদি আমার আধ্যাত্মিক উত্তরণ হয়, তাহলে কিন্তু এই বোধটা আমার মধ্যে আসবেই না। তখন আমি আমার নিজেরটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো এবং অন্যের প্রতি জেলাসিও করবো না, তার যে আর্থিক যে তার যে সঞ্চয় আছে সেটাকেও হরণ করার চেষ্টা করবো না। কিন্তু চার্চ সেই সময় কি করতেন? চার্চ মানুষকে ভুল পথে তাকে ভ্রমিত করতেন। মানুষকে তারা বলতেন কি, যে তোমরা একটা আত্মা, আমরা জানি স্বামীজির কথা মতন তত্ত্বমসি, তুমি সেই, অর্থাৎ তুমি ঈশ্বর, এবং তুমি যদি নিজেকে মনে করো আমি ঈশ্বর, অর্থাৎ আমি সব কিছু করতে পারি, আমার মধ্যে সব ক্ষমতা আছে, আমার মধ্যে কু আছে, সু আছে, এবং সেই সু অর্থাৎ ঐশ্বরিক যে পজিটিভিটি, সেটাকে নিয়ে আমি যদি মানুষ হই, তাহলে আমি গোটা দুনিয়াকে আমি জয় করতে পারি। তো চার্চ কিন্তু মানুষকে কি বলতো, যে প্রত্যেক মানুষের মধ্যে পাপ বোধ আছে, এবং ঈশ্বর মানুষকে সেই পাপ থেকে, আমি যদি প্রথমেই মনে করি আমি একজন পাপী সোল, তাহলে তো আমি ওইখানেই শেষ হয়ে গেলাম। স্বামীজি কি বলতেন জানেন? স্বামীজি বলতেন যে মানুষ, নাস্তিক কাকে বলে? যারা ঈশ্বরে বিশ্বাসী নয়। আর আস্তিক কাকে বলে? যারা ঈশ্বরে বিশ্বাসী। স্বামীজি এটাকে নতুন একটা ভাবনার দ্বারা তিনি এটাকে সংজ্ঞায়িত করেছিলেন। তিনি বলেছিলেন কি, যে
যে মানুষ নিজেকে বিশ্বাস করে সেই হলো আস্তিক, অর্থাৎ আমার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। আর যে মানুষ মনে করে আমার দ্বারা কিছু হবে না, যে নিজেকে আন্ডার এস্টিমেট করে, সে তো সেখানেই তার যে মনুষ্যত্বটা সেখানেই শেষ হয়ে গেল। তাহলে কি করে দস্যু রত্নাকর থেকে একটা মানে যে রত্নাকর কোনোদিনই বাল্মীকি হতে পারতেন না যদি না তার মধ্যে সেই একটা পজিটিভিটি থাকতো, যে মরা মরা করতে করতে রাম নাম এসে তার ভেতরটা পুরো শুদ্ধ হয়ে গেল। অর্থাৎ তিনি বিশ্বাস করেছিলেন যে আমি পারবো। রাম নাম, এবং সেখানে নারদ ছিলেন গুরু, অর্থাৎ গুরুর প্রতি এখানে এই গুরু কিন্তু তাকে সৎ পথ দেখালেন। কিন্তু এই চার্চ সেই সময় কি করতেন? চার্চ বলতেন যে তোমরা পাপ করো, কিন্তু সেই পাপ করে তাকে হাসাপ করার জন্য তোমরা চার্চকে অর্থ দাও, তাহলে তোমাদের সব পাপ স্খলন হয়ে যাবে। তোমরা কনফেস করো, তার বিনিময়ে চার্চকে অর্থ দাও। তোমরা মুক্তিপত্র ক্রয় করো, এবং এই মুক্তিপত্র ক্রয় করলে তোমরা পাপ করলেও তোমরা কিন্তু হেলে যাবে না, তোমরা হেভেনে যাবে, অর্থাৎ নরকে না গিয়ে স্বর্গে যাবে। এর থেকে প্রচুর পরিমাণে অর্থ তারা পেত, এবং এমন একটা পর্যায়ে পৌঁছে গেল এই মুক্তিপত্র ক্রয় যে কোনো মানুষ, সে মৃত, তার মৃত্যু হয়েছে, কিন্তু সে হয়তো তার জীবিত অবস্থায় এমন কিছু অপরাধ করেছিলেন যে তার আত্মীয় স্বজন প্রিয়জনের মনে হচ্ছে যে হয়তো তার ওই অপরাধের জন্য তিনি স্বর্গে না গিয়ে নরকে যাবেন। অর্থাৎ তাহলে আমাকে স্বর্গের পথ প্রশস্ত করতে গেলে কি করতে হবে? আমাকে তাহলে এই মুক্তিপত্র ক্রয় করতে হবে। মুক্তিপত্র ক্রয় করে আমাকে তার স্বর্গে যাওয়ার পথটা সুগম করতে হবে। এই যে নানান রকম যে ভুল একটা ভ্রান্ত ধারণা সেই সময় চার্চের মধ্যে প্রচলিত ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদী স্বর আমরা শুনতে পেয়েছি মার্টিন লুথারের কণ্ঠে, এবং তিনি চার্চকে চোখে আঙ্গুল দিয়ে তার প্রত্যেকটি যে অন্যায়, তার যে দুর্নীতি তিনি চার্চের সামনে তুলে ধরেছিলেন, এবং তার যে 95 থিসিস বলা হয় সেটা নাকি তিনি চার্চের দেওয়ালে টানিয়ে দিয়েছিলেন, এবং মানুষ যাতে সেটা দেখতে পায়, মানুষ যাতে সেটা বুঝতে পারে, এবং চার্চও যাতে সে বিষয়ে অ্যালার্ট হয়। মানে এই যে 95 থিসিস, এটাই কিন্তু চার্চের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা। এইবারে এমন একটা সময় মার্টিন লুথার এসেছিলেন যেটা রেনেসাঁর সঙ্গে রিলেটেড, অর্থাৎ মানুষ মুক্তি চাইছিল, চার্চের এই নিষ্পেষণ থেকে মানুষ মুক্তি খুঁজছিল। সেই মুক্তি তারা পেল এই প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন, যা প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট নামে পরিচিত। তাহলে এই যখনই তারা, মানুষ সবসময় কি, মানুষ যখন সমাজের মধ্যে, মানুষের মধ্যে আস্তে আস্তে ক্ষোভটা ধুমায়িত হতে থাকে, তখন তারা যখন দেখে তাদের মনের মতন একজন আইডল তারা পেয়ে গেছে, তখন তাকে তারা আঁকড়ে ধরে এবং তার ইডিওলজিকে তারা সমর্থন করে। তো এই ইডিওলজি, অর্থাৎ মার্টিন লুথারের এই ইডিওলজিকে মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে সমাজে খেটে খাওয়া নিচু তলার মানুষ তাকে সমর্থন করেছিলেন। এবং শুধু তাই না, একদিকে যেমন সমাজে নিচু তলার মানুষ সমর্থন করছে, ঠিক সেইভাবে, অর্থাৎ মানুষের স্বার্থ এখানে যুক্ত আছে। কারণ এই যে
প্রতিবাদী যে ধর্ম সংস্কার আন্দোলন, এটাকে সমর্থন করলে এই আন্দোলনকে জনপ্রিয়তা দিতে পারে। তবে ক্যাথলিক চার্চের যে ডমিনেশন, সেখান থেকে মানুষ মুক্তি পাবে এবং তাদের যে অর্থনৈতিক শোষণ, সেখান থেকে তারা মুক্তি পাবে। এই অবস্থাটা অনেকটা কিরকম জানেন? সেই পরবর্তী বৈদিক যুগে যখন পুরোহিতদের এবং ধর্ম অত্যন্ত রিজিড হয়ে যায়, তখন বৈশ্যদের মধ্যে থেকে এবং ক্ষত্রিয়দের মধ্যে একটা চরম প্রতিবাদ উঠেছিল, একটা ক্ষোভ, যে আমরা কেন পুরোহিতদের কথা মানব। বৈশ্যরা বলল, আমাদেরও তো অনেক অর্থ রয়েছে, তাহলে আমরা কি কম কিসে? আবার ক্ষত্রিয়রা বলল যে আমরা আমাদের জীবন দিয়ে এই দেশকে রক্ষা করি, তাহলে কেন পুরোহিত শ্রেণী সমস্ত সুবিধা ভোগ করবে? তারা কেন এই যে বর্ণ সিস্টেমে তারা কেন প্রথম হবে? এবং তার কারণে কিন্তু এই ক্ষত্রিয়দের হাত ধরে একটা প্রতিবাদী আন্দোলনের সৃষ্টি হয়েছিল, যে খ্রিস্টপূর্ব যে 6th সেঞ্চুরি বিসিতে। তাহলে এই 6th সেঞ্চুরি বিসিতে যে জৈন ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম আন্দোলন হয়েছিল, সেটা কিন্তু প্রতিবাদী ধর্ম আন্দোলন নামে পরিচিত। এটা আমি বলছি যে ইতিহাসে যখন আমরা কোনো একটা টপিক আলোচনা করি, তখন কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু ওই টপিকের মধ্যেই কিন্তু নিবদ্ধ থাকবো না। আমাদের কিন্তু ফ্লেক্সিবল হয়ে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা যদি অন্য দেশের অন্য কোনো সংস্কৃতি থেকেও যদি সেটা আমরা পাই, সেই জ্বলন্ত উদাহরণ, তাহলে সেটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যে আনতে হবে। তাহলে ওই যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম যেমন প্রতিবাদী ধর্ম ছিল, ঠিক এইভাবে মার্টিন লুথার প্রচলিত বা প্রবর্তিত যে ধর্ম সংস্কার আন্দোলন, সেটিও কিন্তু প্রতিবাদী ধর্ম আন্দোলন নামে পরিচিত ইউরোপের, মধ্যযুগীয় ইউরোপের ইতিহাসে। এখন যদি রেনেসাঁ না আসতো, তাহলে মানুষের মধ্যে চেতনা জাগতো না, মানুষের মধ্যে যে জ্ঞানের উন্মেষ হয়েছিল, অর্থাৎ ইনকুইজিটিভনেস, প্রশ্ন করার যে একটা, তার মধ্যে একটা চেতনা, কোনো কিছু যুক্তি দিয়ে যে কেন আমরা ঈশ্বরকে আমরা দেখেছি, আমরা যে ভালো কাজ করছি তার জন্য যে আমরা স্বর্গে যাব, এর গ্যারান্টি কোথায়? আমরা যে আগের জন্মে কোনো পাপ কাজ করেছি, যার জন্য এই জন্মে তার ফল ভোগ করছি, সেটাই বা কে দেখেছে? এই নানান রকম তাদের মধ্যে একটা চিন্তাধারা এলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ক্যাথলিক যে চার্চ, সে হচ্ছে অতীন্দ্রিয়বাদী, অর্থাৎ বিয়ন্ড দ্য আর্থ নিয়ে চিন্তা করতে ভালোবাসত এবং মানুষকেও সে কথাই সে শিখিয়েছিল। কিন্তু মানুষ রেনেসাঁর পরে আস্তে আস্তে নিজের লাইফটাকে কি করে আরো উন্নত করা যায়, পরিশ্রম করে, কাজ করে এবং নানান রকম মানে যে জলপথে, স্থলপথে বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য করে যখন বণিক শ্রেণী যখন আরো অর্থ সঞ্চয় করলো, তখন তাদের মধ্যে এই একটা ভাবনা এলো, আমরা কেন চার্চের অকারণ যে সমস্ত নীতিগুলিকে আমরা অনুসরণ করব। তাহলে এই বণিকরা এবং রাজারা, রাজার মধ্যেও সেই ক্ষোভ, বণিকদের মধ্যেও সেই ক্ষোভ, অভিজাতদের মধ্যেও সেই ক্ষোভ এবং সমাজের নিচতলার মানুষের মধ্যেও এই ক্ষোভ। আর রেনেসাঁর ফলে কি হলো? মানুষ অনেক বেশি সংখ্যায় শিক্ষিত হতে শুরু করলো এবং এই শিক্ষাকে আরো ছড়িয়ে দিল এই প্রিন্টিং বা মুদ্রণ বিপ্লব। অসংখ্য বই প্রকাশিত হতে শুরু এবং বিভিন্ন ভাষায় বাইবেল রচিত হলো এবং
মানুষের বোধগম্য ভাষায় মানুষ যখন এতদিন কানে শুনে এসছে, এই সমস্ত চার্চের যে সমস্ত যাজকরা ছিলেন তারা মিস ইন্টারপ্রেট করেছেন যিশুর বাণীকে। কিন্তু মানুষ যখন এবার নিজের চোখে তারা ছাপার অক্ষরে তারা বাইবেল পাঠ করছে, তখন তাদের মধ্যে সংশয়বাদ তৈরি হচ্ছে যে আরে যিশু তো এরকম বলেননি, তাহলে চার্চ কেন এইরকম নীতি আমাদের মধ্যে ছড়াচ্ছে। এর থেকেই কিন্তু যে মনোভাবটা ভোগটা এসেছিল, মানে রিফরমেশন আরো রেনেসা এবং রিফরমেশন আরো বেশি জনপ্রিয় হয়েছিল প্রিন্টিং। এবং এই প্রিন্টিং মানুষের যে একাডেমিক ওয়ার্ল্ডকে পরিবর্তন করলো, এবং একাডেমিক ওয়ার্ল্ডের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সমাজ, তার সংস্কৃতি, তার ধর্ম সবকিছুর মধ্যেই কিন্তু একটা আলোড়ন এসেছিল। তাহলে যেই মার্টিন লুথার, তিনি জার্মানির স্যাক্সনির মানুষ ছিলেন, এবং জার্মানির স্যাক্সনিতে প্রথম এই রিফরমেশন মুভমেন্ট শুরু হয়, এবং আস্তে আস্তে সেটা জার্মানির বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়েছিল, এবং জার্মানির অধিকাংশ রাজা এই রিফরমেশনকে সমর্থন করেছিল তাদের নিজেদের স্বার্থে। কারণ মার্টিন লুথার তাদেরকে বলেছিলেন যে আপনারা চার্চের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, চার্চের যে অতিরিক্ত সম্পত্তি আছে সেগুলোকে আপনারা কেড়ে নিন। তাহলে এই যে এটা ওদের খুব মনোভূত হয়েছিল, ওই জন্য লুথারকে ওরা সাহায্য করেছিল। কিন্তু সাধারণ মানুষ প্রথম দিকে লুথারকে সাহায্য করলেও, সমর্থন করলেও, মার্টিন লুথার আবার তিনি রাজতন্ত্রকে বেশি গুরুত্ব দিতেন, এবং সাধারণ মানুষ রাজতন্ত্রের বিরোধিতা করবে না এই বাণী তিনি প্রচার করেছিলেন। সেই কারণে রাজার বিরুদ্ধে কৃষকরা যখন বিদ্রোহ ঘোষণা করেছিল ইউরোপের বিভিন্ন প্রান্তে, তখন তিনি সেই বিদ্রোহীদের বলেছিলেন তোমরা বিদ্রোহ বন্ধ করো, রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না। তখন কিন্তু সেই সকল মানুষ তারা লুথারের থেকে বিরক্ত হয়ে তারা আরো জঙ্গিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়, যে আন্দোলন ইউরোপের ইতিহাসে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন নামে পরিচিত। যাই হোক, লুথারের এই ধর্মীয় প্রতিবাদী সংস্কার আন্দোলনের ফলে চার্চ দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ক্যাথলিক চার্চ আর ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট, এই দুটো সম্প্রদায় কিন্তু খ্রিস্টানরা ভাগ হয়ে যায়। এবং লুথার এই চার্চের মধ্যে অনেক পরিবর্তন সাধন করেছিলেন, যে সমস্ত সংস্কারগুলি অনৈতিক বা অপ্রয়োজনীয় ছিল, অতিশয়োক্তি ছিল, এবং যিশুকে নিয়ে, মাদার মেরিকে নিয়ে পূজা করা, এবং ইস্টার ডেকে তারা মনে করতেন, যে তারা প্রচার করেছিলেন যে যিশু যে রক্ত এবং এই যে মাংস, এই যে বিষয়টি তিনি তখন বললেন যে না, এই যে রুটি মদ রক্ত মাংস হয়ে যায় না, যে এটা হচ্ছে যিশু স্বয়ং সেদিনকে যারা পুণ্যবান তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এবং তিনি এই মুক্তিপত্রের বিরোধিতা করেছিলেন, এবং তিনি বলেছিলেন কখনো চার্চের সাহায্য নিয়ে ঈশ্বরের কাছে মানুষ পৌঁছতে পারবে না, প্রত্যেক মানুষ স্বয়ং তার নিজের যাজক, এবং তিনি যদি ঈশ্বরের কাছে টোটাল সাবমিশন করেন, অর্থাৎ অচলা ভক্তি, সে অচলা ভক্তি হলো ঈশ্বরের প্রতি অচলা বিশ্বাস, সেই বিশ্বাস দ্বারাই কিন্তু মানুষ তার আধ্যাত্মিক উত্তরণ করতে পারে, ইত্যাদি বিভিন্ন মত তিনি প্রচার করেছিলেন। এই হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার আমি আসছি যে যা যা বললাম সেটাই আমি এখানে বলেছি।
রিফরমেশন অর্থে ধর্মীয় সংস্কার আন্দোলন অর্থাৎ প্রতিবাদী ধর্মীয় সংস্কার আন্দোলন এর সূচনা করেছিলেন জার্মানির স্যাক্সনিতে মার্টিন লুথার কিং। তিনি কিন্তু একজন শিল্পপতির সন্তান ছিলেন এবং তার পিতা চেয়েছিলেন যে তিনি আইন ব্যবসায়ী হন, কিন্তু পিতার বিরুদ্ধে গিয়ে তিনি এই ধর্মীয় পথ গ্রহণ করেন এবং তিনি অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করেন এবং গুটেনবার্গ ইউনিভার্সিটিতে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছিলেন এবং ধর্মতত্ত্ব নিয়ে তিনি অনেক গভীরে বিশ্লেষণ করে সেই সময় যে চার্চের যে কত দুর্নীতি ছিল সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং এই ক্ষেত্রে তিনি উইলিয়াম ওকাম, সেন্ট পল, সেন্ট অগাস্টিন প্রভৃতি বিভিন্ন মানুষের রচনার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। আর এই ক্যাথলিক চার্চের দুর্বলতার প্রতিবাদে তারপর তিনি জার্মানিতে তার এই প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা করেন এবং মোটামুটি ভাবে 16 শতকের প্রথম ভাগ থেকে অর্থাৎ 1520-21 এরকম সময় থেকে তিনি তার আন্দোলনের সূচনা করেন এবং লুথারের নেতৃত্বে এই আন্দোলন আস্তে আস্তে জার্মানি ছাড়িয়ে ইউরোপের অন্যান্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তবে একটা জিনিস বলতে হবে, লুথারই কিন্তু প্রথম ছিলেন না যিনি এই চার্চের দুর্নীতি বিষয়ে সোচ্চার হয়েছিলেন। চতুর্দশ শতক, অর্থাৎ আমি এতক্ষণ আলোচনা কি করছিলাম যে ত্রয়োদশ শতকে যখন এই সামন্ত প্রথার পতন হলো তারপর থেকেই সমাজটা পাল্টাচ্ছে। ইংল্যান্ডে জন উইকলিফ চতুর্দশ শতকে এবং পঞ্চদশ শতকে বোহেমিয়াতে জন হাস, তারা দুজনেই কিন্তু এই চার্চের দুর্নীতির বিষয় বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তাদের মতে চার্চ তার নৈতিকতা হারিয়েছিল এবং জাগতিক বিলাস ব্যসনে নিমজ্জিত হয়েছিল। কাজে যে ধর্মের পথে যারা যাবে তারা যদি জাগতিক বিলাস ব্যসনে নিমজ্জিত হয় তবে তাদের যে থাকারই কোনো অধিকার নেই, নৈতিক অধিকার নেই, আর সব সময় তারা একসঙ্গে অনেক পথকে অধিকার করতে করে থাকতেন এবং পথ কেনা বেচা করতেন। অর্থাৎ যে পদের অধিকারী হওয়ার যোগ্যতা যার নেই বা অনেক দেরিতে হয়তো সেই পদ তার প্রাপ্তি হবে, অর্থের বিনিময়ে তাকে সেই পদটা তারা দিয়ে দিত। তাহলে এইভাবে কিন্তু তারা একেবারে মেটেরিয়ালিস্টিক জগতের মধ্যে তারা পৌঁছে গিয়েছিলেন। এবং এতক্ষণ আমি বলেছি যে রেনেসাঁর পথ ধরে, রেনেসাঁ যে যুক্তিবাদ দিয়ে সূচনা করেছিল তার পথ ধরে রিফরমেশনের জন্ম হয় এবং পরিস্থিতি এই রিফরমেশনের আগে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে পোপরা অধিকারের দ্বন্দ্বে সম্রাটের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে শুরু করেছিলেন এবং আর.এইচ. টনি তিনি মনে করছেন প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্ব এতখানি সফল কেন হয়েছিল, কারণ এই প্রোটেস্ট্যান্ট ধর্ম পুঁজিবাদের উত্থান করেছিল, পুঁজিবাদের সঞ্চয়ের উপরে জোর দিয়েছিল এবং অন্যদিকে এই ক্যাথলিক যে চার্চ তারা অতীন্দ্রিয়বাদী ছিল, সবসময় ঐশ্বরিক বিষয় নিয়ে, অর্থাৎ কিছুই দরকার নেই মানুষের, কিন্তু মানুষের যে বেঁচে থাকতে গেলে ন্যূনতম অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়ের প্রয়োজন, এই কথা প্রোটেস্ট্যান্ট ধর্ম কিন্তু মানুষকে শিখিয়েছে। অর্থাৎ তুমি অত্যন্ত প্লেন লিভিং করো, তুমি কষ্ট সহিষ্ণু হও, তুমি খেটে অর্থ উপার্জন করো। এর ফলে কি হচ্ছে, এর ফলে মানুষের আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করছে এবং পুঁজিবাদের উত্থান হচ্ছে। কিন্তু যারা এই টনির বিরুদ্ধে যে ঐতিহাসিকরা রয়েছেন তারা মনে করছেন যে ক্যাথলিকদের মধ্যেও কিন্তু অনেক সফল, অনেক পুঁজিবাদী, অনেক বণিকরা ছিল। আরেকটা কি, একটু আগে বললাম, তারা নানান রকম বিতর্কিত আচার আচরণ পালন করতেন। সন্ধ্যের মূর্তি পূজা, মেরি ক্রাইস্টের মূর্তি পূজা প্রভৃতি বিভিন্ন কাজ যেটা তারা করতেন, এত অতিশয় ছিল তাদের মধ্যে, যেটা সমাজে বিতর্কের উল্লেখ করে।
আর মুক্তি তত্ত্ব বা মুক্তিপত্র, অর্থাৎ তুমি অন্যায় করেও তুমি যদি পয়সা দিয়ে অর্থের বিনিময়ে মুক্তিপত্র ক্রয় করো তবে তুমি হেভেনে যাবে। এবং তারা বলতেন যে প্রভু যিশু ওই মুক্তিপত্রের বিনিময়ে মানুষকে মৌলিক পাপ থেকে মুক্ত করতেন। কিন্তু প্রোটেস্ট্যান্টরা কি বলছেন, যে মানুষ হচ্ছে একেবারে ঈশ্বরের দাস, ঈশ্বরের অঙ্গুলি হেলনে মানুষের জীবন চলে। কাজেই মানুষ যদি তার সৎ কর্মের দ্বারা ঈশ্বরের যে আশীর্বাদ পেতে পারে, যদি পারে, তবেই কিন্তু সে নিজেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তার জন্য তাকে কোনো পোপের সাহায্য নিতে হবে না। পোপ কখনো মানুষকে চার্চ থেকে এই পাপ থেকে মুক্তি দিতে পারে না, চার্চের যে পোপ। এবং কারণ পোপরা তখন একটা বিরাট একটা মানে চার্চ ওয়ার্ল্ড তৈরির জন্য, চার্চ সাম্রাজ্য তৈরির জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এবং প্রোটেস্ট্যান্টরা বলছে যে পোপ, যাজক এরা যেমন মানুষকে মুক্তি দিতে পারে, তেমনি তীর্থ দর্শন করলে, উপবাস করলে তার দ্বারাও কিন্তু পাপ স্খলন হতে পারে না। একমাত্র ঈশ্বরকে ভক্তি রাখো, তিনি যদি তোমাকে মুক্তি দেন তবেই তোমার পাপ স্খলন। অর্থাৎ এই যে ঈশ্বরের প্রতি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, এখানে প্রোটেস্ট্যান্টরা কি করছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি আত্মাই কিন্তু সমর্থ এবং সক্ষম নিজের মুক্তি নিজেকে দান করতে। তার জন্য কোনো বিশপ, কোনো যাজককে লাগবে না। অর্থাৎ এর দ্বারা কর্তৃত্বকে, চার্চের কর্তৃত্বকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা প্রোটেস্ট্যান্ট এই তত্ত্বের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই তত্ত্ব, এই যে অস্বীকার করার, কর্তৃত্বকে অস্বীকার করার যে একটা টেন্ডেন্সি, ট্রেন্ড, এটাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল। কারণ সাধারণ মানুষ ওই যে রেনেসাঁ পরবর্তী পর্যায়ে চার্চের কর্তৃত্ব থেকে মুক্ত হতে চেয়েছিল, এবং তাই তারা প্রোটেস্ট্যান্ট ধর্মকে সমর্থন করেন। এবং এই প্রোটেস্ট্যান্ট ধর্ম তাহলে ব্যক্তিগত সূচিকা, অর্থাৎ মানুষের যে আত্মা স্বভাবতই শুদ্ধ, যদি তার মধ্যে কোনো পাপ আসে, স্পর্শ করে, সেটা স্খলনের জন্য তুমি নিজে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে মুক্ত করবে। এবং মার্টিন লুথার বলতেন, যিশু সর্বত্যাগী, তিনি মানুষের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। সুতরাং তোমরা যিশুকে মানো, যিশুর যে ত্যাগকে তোমরা মনে করো, তাকে আরাধনা করো, তবেই তোমরা মুক্ত হতে পারবে। অর্থাৎ এই যে স্বাধীনতা, তিনি চার্চের কর্তৃত্ব থেকে মুক্ত করে আত্মাকে, মানুষের ব্যক্তি সত্তাকে একটা স্বাধীনতা দিয়েছিলেন। এবং তার মতে এই যে স্বাধীনতা, এটা হচ্ছে নৈতিক স্বাধীনতা, অর্থাৎ আত্মাকে বিশুদ্ধ করতে হবে। কিন্তু এর সঙ্গে কিন্তু রাজনৈতিক স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। আর এই গভীর ঈশ্বর বিশ্বাসী হচ্ছে মুক্তির সোপান। নিজের যাজক নিজে হতে পারে, তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। এবং যিশু যে মানুষের জন্য আত্মত্যাগ করেছিলেন, তার বাণীকে পড়ো, বাইবেলকে পড়ো। ওই জন্য নানা ভাষায় কিন্তু মার্টিন লুথার বাইবেলের অনুবাদের উপর জোর দিয়েছিলেন, যেটাকে সমর্থন করেছিল এই প্রিন্টিং। এবং এই তার বাণী কিন্তু মানুষকে মুক্ত করবে। তাই অনুবাদ প্রচার করলেন তিনি, বাইবেল পড়ার সুযোগ পেয়ে মানুষ আধ্যাত্মিকভাবে উন্নত হল। আর এই যে চিঠে, মুক্তিপত্র ইত্যাদি যে অর্থ সংগ্রহ তারা করতেন, সেই যে চার্চের এই দুর্নীতিটা মানুষ তখন করে ফেললেন। এবং লুথার, আমি 95 থিসিসের কথা আগে আলোচনা করেছি। এবং তিনি প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা বলেছেন, যেটা চার্চ মানুষকে সেই আধ্যাত্মিক মার্গ থেকে নিজেও পতিত হয়েছে, মানুষকেও পতিত করার চেষ্টা করছিল।
লুথারের তিনটে রচনা অ্যাড্রেস দ্য ক্রিশ্চিয়ান নবিলিটি অফ দ্য জার্মান নেশন, ব্যাবিলনিশ ক্যাপটিভিটি অফ দ্য চার্চ, লিবার্টি অফ দ্য ক্রিশ্চিয়ান ম্যান। অর্থাৎ এই লিবার্টি হচ্ছে আধ্যাত্মিক লিবার্টি। এই যে একটু আগে বললাম রুটি মদ যিশুর রক্ত মাংসের পরিণত হয় না, যিশু পূর্ণবানদের সঙ্গে সাক্ষাৎ করেন খ্রিস্টানি। 1524 লুথার একটা প্রার্থনা সঙ্গীত রচনা করেন, যেটা সমবেত প্রার্থনা সঙ্গীত। এবং ধর্মশাস্ত্র হলো মুক্তির পথ, খ্রিস্টানের স্বাধীনতা আসে ঈশ্বর বিশ্বাস থেকে। সম্রাটরা তাকে সমর্থন করেছিলেন, কারণ তিনি বলেছিলেন তোমরা চার্চের সম্পদ ফেলে নাও। এবং লুথার বলেছিলেন যে শাসক যাজকের উপর আধিপত্য প্রতিষ্ঠা করবেন। এবং সুতরাং চার্চ বিরোধী মনোভাব, যাজকতন্ত্রের নৈতিক অধঃপতন, রাজনৈতিক হানাহানি, জার্মান কৃষকদের দুরবস্থা লুথারের এই আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। আর যেটা বলেছিলাম, লুথার কৃষকদের বিদ্রোহকে মেনে নেয়নি, তাই অনেক কৃষক তার বিরুদ্ধে চলে যায় এবং অ্যানাব্যাপটিস্ট যে জঙ্গি আন্দোলনে যোগ দেয়। আর যাই হোক, রাজারা যেহেতু তাকে সমর্থন করেছিলেন, সেই জন্য মোটামুটি 16 শতকের 20 দশকের শেষ ভাগ থেকে লুথারের পন্থা বেশ কয়েকজন রাজা সমর্থন করাতে এটার জনপ্রিয়তা বাড়ে এবং উত্তর জার্মানি, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনে বিস্তার লাভ করেছিল এই ধর্ম। আরেকজন ব্যক্তিত্ব ছিলেন 16 শতকের, যে তিনিও চার্চের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তিনি হচ্ছেন ক্যালভিন। তবে এই প্রতিবাদ কিন্তু লুথারের থেকে আলাদা। ক্যালভিন আবার আদর্শ রাষ্ট্র, চার্চ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি চিন্তাবিদ ছিলেন, কিন্তু লুথারের মতন তিনি কিন্তু চার্চের বিরুদ্ধে প্রখর ভাবিষ্ঠ। কাজে চার্চের বিরুদ্ধে বিদ্রোহ করা মানে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা। সেই চার্চ রাষ্ট্রের যে শাসক হবে, শাসিতরা তাকে মেনে চলবে, এবং সেই শাসক যদি কোনো খারাপ কাজও করে, মানুষ তাকে কোনো শাস্তি দিতে পারবেন না, তাকে শাস্তি দেবেন স্বয়ং ঈশ্বর। এবং ক্যালভিন মনে করতেন ঈশ্বর হলেন প্রকৃত সার্বভৌম শক্তি, ঈশ্বরের থেকে চার্চ আর রাজশক্তি ক্ষমতা লাভ করে, রাজাও চার্চের অধীন থাকবেন বলে তিনি মনে করতেন। এবং তাহলে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে চার্চ হচ্ছে সার্বভৌম শক্তি, এবং সেক্ষেত্রে রাজা নয়, অভিজাত তন্ত্রই হলো শ্রেষ্ঠ যে শাসন ব্যবস্থা। তিনি একটা বিশ্বজনীন প্রোটেস্ট্যান্ট চার্চ গঠন করতে চেয়েছিলেন এবং প্রোটেস্ট্যান্টদের আভ্যন্তরীণ বিরোধ দমনের জন্য তিনি শৃঙ্খলাবদ্ধ ধর্মনীতির কথা বলেছিলেন এবং বাণিজ্যের উপর তারা জোর দিয়েছিলেন। এবং এই বাণিজ্যের পথ ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় এই ক্যালভিনের মতবাদ ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডেও এই রিফরমেশনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সেখানে জাতীয় চার্চ তৈরি হয়েছিল, সেখানে পুরোটা ছিলেন সংস্কার আন্দোলনের জুইংলিং। তিনি বিশ্বাস করতেন যে চার্চ ও সাধারণ মানুষ মিলিতভাবে একটা হোলি কমিউনিটি তৈরি করবে। এবং এই যে রেনেসা রিফরমেশন, এটাকে সার্থক করে তুলতে মুদ্রণ যন্ত্রের ভূমিকা রয়েছে। প্রচুর সংখ্যায় পুস্তক প্রকাশিত হওয়ার কারণে এটাকে মুদ্রণ বিপ্লব বলা হয়। 1438 সাল নাগাদ জার্মানির মেন শহরে জোহানেস গুটেনবার্গ তিনি প্রথম ছাপাখানা তৈরি করেন। যদিও তিনি চীন দেশ থেকে এটার যে আসল যে অনুপ্রেরণাটা তিনি লাভ করেছিলেন। 1457-তে তার সহকর্মী গাজিন বলে যে ধর্মীয় সঙ্গীত প্রকাশ করেছিলেন। এবং এই যে এখন আমরা দেখি যে পাবলিশারের নাম, কোনটা এডিশনের যে তারিখ, এই যে প্রথম এই যে ডেট তারিখ সন তারিখ নিয়ে প্রথম এই ছাপা বই প্রকাশিত হয়েছিল। আস্তে আস্তে রেনেসার কারণে পুস্তকের চাহিদা বাড়তে থাকে, কারণ ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে, হিসাব রক্ষার কাজ আসে, শিক্ষার যদিও মানটা কিছুটা অবনতি হয়েছিল, কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তে থাকে,
মানুষ বিভিন্ন পেশাতে যোগ দেয়। তার মধ্যে ডাক্তার আছে, তার মধ্যে শিক্ষক আছে, তার মধ্যে ইঞ্জিনিয়ার আছে, ব্যবসায়ী আছে, এবং ব্যবসায়ীরা দূর দূরান্তে তারা ব্যবসা বাণিজ্য করতে যেত ইত্যাদি বিভিন্ন কারণে আরো বেশি সংখ্যক কি হলো পুস্তক ছাপানোর দরকার পড়লো। এই রেনেসাঁ পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো এবং সেই বিশ্ববিদ্যালয়তে সেকুলার এডুকেশন অর্থাৎ ধর্মের বাইরেও শিক্ষা দেওয়া শুরু হলো। তার মধ্যে ইতিহাস আছে, তার মধ্যে ব্যাকরণ আছে, শব্দকোষ, বিশ্বকোষ, গণিত, লিটারেচার, বিভিন্ন বিষয়ে বই ছাপা শুরু হয়ে গেল এবং এই বণিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক প্রত্যেক পেশার মানুষ আরো বেশি সংখ্যায় তারা বই কিনতে লাগলো, বই পড়তে লাগলো এবং এর ফলে কি হলো রেনেসাঁ যে প্রিন্সিপালস গুলো, যে তত্ত্বগুলো আরো বেশি করে ছড়িয়ে পড়লো। রিফরমেশন অর্থাৎ প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের যে তত্ত্ব সেটাও সাধারণ মানুষের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে পড়লো এবং মানুষের একটা জ্ঞান চক্ষু খুলে গেল যে সত্যি তো এতদিন ক্যাথলিক চার্চ এরকম দুর্নীতির মধ্যে কি করে মানুষকে অতীন্দ্রিয়বাদের একটা মোহজাল দিয়ে চার্চ বেষ্টন করে রেখেছিলেন। আস্তে আস্তে এই ছাপাখানা স্ট্রাসবুর্গ, পোল্যান্ড, অক্সফোর্ড, লিপজিগ প্রভৃতি শহরে ছড়িয়ে পড়ে এবং বলা যায় 1500 খ্রিস্টাব্দ নাগাদ এই সব ছাপাখানা থেকে 40,000-এরও বই প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন ভাষায় যে এবং দেশে দেশে মাতৃভাষাতে সাহিত্য রচনার কাজ শুরু হলো এবং বিভিন্ন ভাষাতে বাইবেলের মুদ্রণ শুরু হয়ে গেল। যে আমরা যেমন দেখেছিলাম আপনাদের যখন আমি সেই 101 BHIC 101 বলেছিলাম তখন আমরা কি দেখেছিলাম নব্য প্রস্তর বিপ্লব বলে একটা শব্দ আপনারা পেয়েছিলেন মনে আছে। সেখানে আমরা বলেছিলাম যে নব্য প্রস্তর যুগে আগুনের ব্যবহারের সঙ্গে সঙ্গে একটা চারিদিকে ধর্ম, সমাজ, অর্থনীতি সব ক্ষেত্রে একটা আলোড়ন শুরু হয়ে গেল। মানুষ একটা নতুন একটা পজিশনে চলে গেল, তারপর থেকে আর মানব সভ্যতাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তো এই যে মুদ্রণ বিপ্লব, এটাকে মুদ্রণ বিপ্লব কেন বলছি, এত বেশি সংখ্যায় বই ছাপা হতে শুরু করলো তার জন্য এটাকে মুদ্রণ বিপ্লব বলছে। তাহলে এই মুদ্রণ বিপ্লব লিটারেচারকে সাহায্য করছে, ধর্মকে সাহায্য করছে, একাডেমিক অর্থাৎ ইতিহাস, ভূগোল সবকে তো মানুষ জানতেই পারতো না। ভৌগোলিক আবিষ্কার হচ্ছে, মানুষ জানতেই পারতো না যদি না এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হতো, যদি না বই প্রকাশিত হতো। এই যে আপনারা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন, যদি আপনাদের কাছে সাফিসিয়েন্ট বইয়ের সাপ্লাই না থাকতো, যদি দেখুন আজকে বই না থাকতো, তাহলে কি আপনাদের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে এত জনপ্রিয় হতো? বা এই যে আমরা টিচাররা যারা পড়াচ্ছি তাদেরও তো রেফারেন্স বই থেকেই তাদের তথ্য সংগ্রহ করতে হচ্ছে। সুতরাং এই যে মানুষের বৌদ্ধিক জগৎ সম্পূর্ণরূপে পাল্টে গেল এই মুদ্রণ বিপ্লবের কারণে। এবং এই যে কোপার্নিকাস, গ্যালিলিও তারা কি আবিষ্কার করেছিলেন সেই সব কথাও সাধারণ মানুষ জানতে পারল এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে, ছাপার বই থেকে। এবং কি যে এই ইউরোপের বাইরে গিয়ে রেনেসাঁ পর্যায়ে যে এশিয়া, আমেরিকা প্রভৃতি ভৌগোলিক আবিষ্কার, সেই আবিষ্কারের পথ ধরে আস্তে আস্তে ঔপনিবেশিকবাদের সৃষ্টি হলো। সব কিছুই কিন্তু সাধারণ মানুষের সামনে উদ্ভাসিত হয়েছিল এই মুদ্রণ বিপ্লবের ফলে। প্রোটেস্ট্যান্ট আন্দোলন প্রভাবিত হয়েছিল, রেনেসাঁ প্রভাবিত হয়েছিল এবং
এই যে ছাপাখানা থেকে বিভিন্ন বই প্রকাশিত হতে থাকে, সেই বইগুলি কিন্তু ক্যাথলিকবাদ বিরোধী তার অস্ত্র। এবং একটা সমাজে একটা নতুন পেশার জন্ম, কি না প্রকাশনা। কিছু মানুষ তারা এই গ্রন্থের প্রকাশনার কাজে নিযুক্ত হয়ে এবং ওটাই তাদের পেশা হয়ে দাঁড়ালো এবং তারা সমাজে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হলেন। এর পথ ধরে আঞ্চলিক ভাষা সাহিত্যের প্রসার হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মুদ্রণ যন্ত্র রেনেসাঁকে রিফরমেশনকে প্রভাবিত করেছে। যে রিফরমেশন অর্থাৎ প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন আর প্রিন্টিং, তার মধ্যে একটা ওতপ্রোত যোগ রয়েছে। যদি রিফরমেশন আন্দোলন সংগঠিত হয়েছিল সেটা সত্য এবং বেশ কিছু মানুষ এবং রাজারা তাকে সমর্থন করেছিলেন, কিন্তু স্যাকসনিতে এই সূত্রপাত, কিন্তু তার ঢেউ ধীরে ধীরে জার্মানিতে ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে যখন সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ল এবং তার তথ্য ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়ল, এটা কার সাহায্যে? এটা হলো এই প্রিন্টিং এর সাহায্যে, মুদ্রণ বিপ্লবের সাহায্যে। যদি মুদ্রণ বিপ্লব না সংঘটিত হতো তাহলে রেনেসাঁ এবং রিফরমেশন এত জনপ্রিয় হতো কিনা সে বিষয়ে সন্দেহ আছে। হয়তো সমাজের কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে তার সুফলটা আমরা লক্ষ্য করতাম, কিন্তু ইন জেনারেল যে একটা মাস একটা প্রভাব আমরা এই রিফরমেশনের থেকে দেখতে পাচ্ছি এবং এই বৌদ্ধিক জগতের যে উন্নতি, যেটা রেনেসাঁর সুফল, সেটাও কিন্তু প্রিন্টিং এই সুফলকে আরো ছড়িয়ে যেতে সাহায্য করেছে। মানে এই রিফরমেশন, তাহলে আমরা আরেকটা জিনিস কি দেখলাম, যে আমরা দেখছি যে পিলার অফ প্রতিবাদী অর্থাৎ ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তার স্তম্ভ হচ্ছে মার্টিন লুথার, কিন্তু তার পাশাপাশি আমরা তার আগে যে সমস্ত চিন্তাবিদরা এসেছিলেন তাদেরকেও যেমন স্মরণ করব, তেমনি অ্যানাবাপ্টিস্টদের স্মরণ করব, তেমনি ইংল্যান্ডে যে সংস্কার আন্দোলন হয়েছিল তাকেও স্মরণ করব, পাশাপাশি ক্যালভিনকেও স্মরণ করব, যিনি আবার রিফরমেশনের থেকে একটু বিপরীতে গিয়ে চার্চ রাষ্ট্রের কথা বলছেন। এই বলে আশা করি রিফরমেশন এবং প্রিন্টিং এই দুটো গুণের সম্পর্কে আজকে যে আলোচনা করা হলো সেটা আপনারা গ্রহণ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।